দুর্গাপুজোর কেনাকাটা করতে গিয়ে আর ঘরে ফিরল না স্ত্রী। 3 কন্যা সন্তানকে নিয়ে চিন্তায় স্বামী। এবার শপিং করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে নিখোঁজ হলেন গৃহবধূ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মাথাভাঙা 2 নম্বর ব্লকের বড় শৈলমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব বড় শৈলমারি গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, গত 30শে সেপ্টেম্বর সোমবার বেলা 12টার দিকে ফালাকাটায় শপিং করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যান গৃহবধূ। সময় পেরিয়ে রাত শেষে ভোর হয়ে গেলেও আর ঘরে ফেরেনি সরস্বতী দেব সিংহ নামের 30 বছরের ওই মহিলা। খুঁজে না পেয়ে আত্মীয় স্বজনের বাড়িতে যোগাযোগ করলেও কোনো খোঁজই মেলেনি বলেই দাবি পরিবারের। অবশেষে বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হয় পরিবার। অন্যদিকে নিখোঁজ গৃহবধূর স্বামী সর্বানন্দ দেব সিংহ পেশায় একজন রাজমিস্ত্রি। দিনরাত এক করে কাজ করে সংসারকে ধীরে ধীরে সাজিয়ে তুলছেন তিনি। অন্যদিকে পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার পূর্বে ওই গৃহবধূ সোশ্যাল মিডিয়ায় বেশ সময় কাটাতেন। তবে আদৌ যে নিখোঁজ হয়েছেন গৃহবধূ নাকি এর পেছনে আলাদা কোনো রহস্য লুকিয়ে রয়েছে তা নিয়ে বেশ শোরগোল পড়েছে এলাকায়। অন্যদিকে মায়ের চিন্তায় না খেয়ে রয়েছে তার 3 কন্যা সন্তান। অপেক্ষা করছে কখন মা আবার ফিরে আসবে বাড়িতে। যাই নিখোঁজ আছে, কি হয় তোমার? দেখার বয়স সরস্বতী দেখ মুই তো বলে জানো না, মুই বুড়ি মেনছি 4টে আন্ডি খোঁজা মুই ঘাস কাটি দিল। সোমবার দিনতে বলে খালা কাটা গেছে বাজার করে, ওই এই বাজার করে গেছে, ওটাও মুই না জানো, কিচ্ছু জানো না। সন্ধ্যা ফিরে ঘাস কাটিয়ে আসিয়ে কাংড়া মান্দা হাট গেছো, হাট হাতে আসি ধং বাড়ি আন্দার। হ্যাঁ ফলা করে গেছি, মা করে গেছি, কাঙ্কয় বলে ফালাকাটা বাজার করে গেছি, নাই নাই নাই। তারপরে ফির বেড়া আসিছে আনতে দেখছে, এই শালা নেই উঠে করে গেছে, নেই উঠে নেই কোটে গেছে, কোটে গেছে। সোমবার আমরা 2 ভাই রাজমিস্ত্রি কাজে যাওয়ার কালে আমরা তো সব বাড়ির মানুষ বাড়িতেই থাকে, তাই উনি আমরা তো কাজে ছেড়েছিলাম। উনি কি ছিল যে বাড়িতে বাচ্চা কাচ্চা দিয়ে সবাই থাকে, থাকার পরে যে এমন নাকি ওর বাচ্চা কাচ্চা যে আমাদের ভাস্তিগুলো আছে তাদেরকে বলছিল যে আমি একটু ফালাকাটা মার্কেট করতে যাই। এই মার্কেট করতে যাওয়া কবে থেকে দিন মোটামুটি 12টা, কবে থেকে সোমবারের থেকে আর উনি বাড়ি ফিরে নেই, আজ অব্দি ছিল না বাড়ি, খোঁজ পাননি? না এখন। হ্যাঁ, বাজার করার নাম করেই বাড়ি থেকে বাইরে। খোঁজা হয়েছে? হ্যাঁ, সবার বাড়ি খোঁজা হয়ে গেছে, থানায় মেসিং ডায়েরি দেওয়া হয়েছে, আজকেও গেছি, আজকে বৃহস্পতিবার, আজকেও সকালবেলায় গেছি। তারপরে তো আর কি আমরা খোঁজ পাইনি। যদি খোঁজ পাওয়া যায় সাংবাদিকের তরফ থেকে তাহলে আমাদের খুবই ভালো। ছেলে নেই, মেয়ে 3 জন। সবাই মোটামুটি বড়, একজন ধরে না 12 বছর, একজন 8 বছর, একজন 5 বছর। কোন একটা ধারণা আছে, আমরা তো আর বলতে পারি না যে কারোর সাথে গেছে, কিন্তু গেছে ও মার্কেট করার জন্য। এখন ওইখান থেকে কি হলো, কি কিডন্যাপ করলো না কি করলো সেটাই ডায়েরিতে লেখা আছে, কারণ মার্কেট করতে ফালাকাটা মার্কেটে যাওয়ার পরে তিনি নিখোঁজ, এতটুকুই আমরা জানি। তারপর না না, আমরা চাচ্ছি যাতে এই প্রশাসনের তরফ থেকে যদি একটু ইয়ে করে যদি বা আমাদের ভাইয়ের বউকে যদি ফিরেই পাই, তাহলে ওদের বাচ্চা কাচ্চা 3টে আছে, ভবিষ্যৎ আছে, তাদেরকে ভালো পড়াশোনার ব্যাপার আছে। এখন তো ওদের বাচ্চা কাচ্চার স্কুল লাইফ, মা যদি না থাকে বাচ্চা কি করে মানুষ হবে? রাজমিস্ত্রির কাজ করে। আচ্ছা, হ্যাঁ, ওইভাবেই বেরোয়েছিল আর কি। কি নাম ওনার? ওনার নাম হচ্ছে সরস্বতী দেব সিংহ। আচ্ছা, বয়স কত হবে তো? 30 13 বছরের মতো। 13 বছর। এই কোন জায়গাটা? বড় নিখোঁজ হয়েছে, তারা সোমবার থেকে নিখোঁজ হয়েছে, আর আমার খুঁজে পাই নাই। সবাই কান্নাকাটি লাগাইছে। আমার 3 বোন কাউ খাওয়া দাওয়া করে যাচ্ছে না মার চিন্তাতে। বাবাও কান্দে, সবাই কান্দে দিচ্ছে। আমার সাইড মা চলে গেছে, আর ঘুরতে গেছে, ওইটাও তো কয় না। মা জানি তুই কোটে আসিস, তুই ঢোটে আসিস, তুই ফিরিয়ে আসিস। আমার সবাই খাওয়া দাওয়া ছাড়িয়ে দিচ্ছি।